গ্রামের এই অংশটা আমি পাবো, অতএব আমার দলিলে এই অংশটুকুর নাম বসবে। কেন বসবে? দুই গ্রামের সমান সমান ভাগ হয়েছে, সমান সমান বর্ডার দেওয়া হবে। এই বাকি অংশটুকু তোকেই আমি দেব কেন? তাহলে তুই কি বলছিস? তুই নিতে চাস? তাহলে তুই এই প্রশ্নের উত্তর দে, তোকে আমি কেন দেব? তাহলে এই গ্রামের এই জায়গাটুকু পড়ে থাক, কাউকে নিতে হবে না। আমি তো ছাড়বো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এতটুকু জায়গা নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে তো। তাহলে এক কাজ করি, আমি বরং আমার একটা মুদিখানা দোকান এখানে দিই, তাহলে দুই গ্রামের মানুষ আমার কাছ থেকে মালপত্র কিনতে পারবে। এতে আমার কি লাভ? তুমি তো ওদের গ্রামেরই মানুষ। আপনি সেটাই জানেন না, আমি এই গ্রামের মানুষই নই। আমি ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ, এটা আমার মামার বাড়ি। অতএব আমি এখানে দোকান দিলে পুরো গ্রামের মানুষ যেমন আমার কাছ থেকে মালপত্র নিতে পারবে। আমি বছরের শেষে দুই গ্রামের মোড়লের কাছে এই জায়গা বাবদ কিছু টাকা কর দুজনকে সমান ভাগে ভাগ করে দেব, তাহলে তো আর কোনো ঝগড়া থাকলো না। আমিও রাজি, তবে একটা শর্ত আছে। দুজনের টাকার পরিমাণ কিন্তু সমান সমান হওয়া চাই। 19-20 হলেই কিন্তু আবার ঝামেলা হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে গরমিল কিছুই হবে না। কিরে গোপাল, শীতকাল তো পড়ে গেল। আমাদের গ্রাম থেকে শীতের ফসল যেন সব থেকে বেশি পরিমাণে যায়। ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবু। এবছর তো ফসল আমাদের গ্রাম থেকে বেশি যাবেই যাবে, তার সাথে আরও একটা জিনিস যাবে। তার আমি আগে থেকে পরিকল্পনা করে নিয়েছি। তুই কিসের কথা বলছিস? আমি তো ঠিক বুঝতে পারছি না। এই শীতের সময় তো পিঠের উৎসব হবে, তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের গ্রাম থেকে এবছরে নলেন গুড় এবং খেজুর গুঁড়ো যাবে বাজারে। বাহ, এ তো দারুণ পরিকল্পনা করেছিস। সত্যি তোর মাথায় যে এত সুন্দর বুদ্ধি এসেছে তা সত্যি প্রশংসনীয়। কিন্তু গুড় উৎপন্ন করতে গেলে তো খেজুর গাছের রস লাগবে, কিন্তু খেজুর গাছ তো আমাদের গ্রামে নেই। শুধু আমাদের গ্রামে কেন, আমাদের পাশের গ্রামেও নেই। আর সেই নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না, কারণ আমি আজ থেকে 3 মাস আগেই একজনকে বলে রেখেছিলাম, সেই আমাকে খেজুরের গুড় দেবে। সাব্বাস, এই একটা ব্যাপারে আমরা ওদের গ্রাম থেকে এগিয়ে থাকবো তাহলে। হ্যাঁ বাবু, কাজটা খুব গোপনে করতে হবে, যাতে শেষ মুহূর্ত পর্যন্ত ওরা কিছুতেই জানতে না পারে। যদি জানতে পেরে যায় তাহলে আমাদের কাজকে চুরি করতে শুরু করে দেবে। আরে ওরা পারেটাই বাকি, বদমাইশি করে আমাদের সঙ্গে শুধু শুধু ঝামেলা লাগলো। দেখা যাক এরকম করে কতদিন বাঁচতে পারে। যাক গোপাল, তুই তোর মতো কাজ করে যা। কিছু দরকার লাগলে অবশ্যই আমাকে বলিস, আমি তোকে না করব না। আরে রেশমা দিদি, এসো এসো, তা কি দেবো তোমাকে বলো। তুমি বাবু, আমাকে আজকে 1 কিলো চাল দাও দেখি ভাতের। আমি কিন্তু হাফ টাকা দিতে পারবো, হাফ টাকা কালকে দেব, হবে তো? তাহলে তুমি বরং হাফ চাল নিয়ে যাও, কালকে অর্ধেক চাল এসে নিয়ে যেও। বাবা, তোমার দেখছি খুব চেটাং চেটাং কথা হয়েছে। সেদিন আমাদের বাবু ঠিকই বলেছিলেন তোমার নিজের গ্রামের প্রতি একটু পক্ষপাতিত্ব আছে, সেটা তো দেখতেই পাচ্ছি। এসব কি বলছো দিদি? দেখো দিদি, আমাকেও তো মালপত্র তুলতে হবে দোকানে। এভাবে যদি সবাইকে ধার বাকি দিই তাহলে তুমি সবাইকে ধার বাকিতে দিতে পারছো, আর আমার বেলায় নেকামো। হয় তুমি ধার দেবে, নয়তো আমি মোড়ল মশাইকে গিয়ে নালিশ করব যে তুমি পক্ষপাতিত্ব করছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যা নেবে নাও, আমার কোনো অসুবিধা নেই, তবে কালকে কিন্তু টাকাটা দিয়ে যেও। দেবো বাবু, দেবো। অতবার করে বলবার কিছু নেই, আমি তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না। রতন ভাই, কি করছো? এই যে বৌদি, এই রেশমাদিকে কিছু জিনিসপত্র দিচ্ছি। আমাকে একটা হলুদ আর একটা লঙ্কার প্যাকেট দিও তো। দাঁড়াও বাপু, দাঁড়াও। অত তাড়াতাড়ির কি আছে? দেখতে পাচ্ছ না আমাকে মাল দিচ্ছে? আমি তাড়াতাড়ি করিনি তো, আমি তো শুধু বললাম। আরে বুঝি বুঝি, সবই বুঝি। আমাদের গ্রামের লোকেদেরকে টেক্কা দেওয়ার চেষ্টা তো। হাহ, ভালো।
আমি তোমাকে আবার টেক্কা দেবার চেষ্টা করলাম কোথায়? আমি তো শুধুমাত্র এখানে এসে দাঁড়ালাম। তুমি এরকম করে বলছো কেন দিদি? বৌদি তো এখানে এসে শুধুমাত্র আমাকে কথাটা বললো। দেখলে রতন, তোমার কেমন পক্ষপাতিত্ব? হ্যাঁ, তুমি সঙ্গে সঙ্গে ওর দলে হয়ে গেলে। এতে দলবাজির কি আছে? ভুল কথা বললে নিশ্চয়ই রুখে দাঁড়াবে। এই যে রেশমা দিদি, তোমার চাল তুমি নিয়ে বাড়ি যাও এখন, কালকে বরং সমস্ত পয়সাটা দিও। এই আমাকে বিদেয় করবার ধান্দা তো? বেশ, দেখে নেব। এবারে বাজারে দেখে নিও, আমাদের গ্রামের সবজি বেশি উঠবে। হ্যাঁ হ্যাঁ, দেখে নেব। এই সবজিতেই তো সারা জীবন আটকে থাকলে এবারে বাজারে আমাদের ব্যবসাটাও দেখে নিও, একেবারে চমকে উঠবে। কেন গো, তোমরা আবার কি নতুন কোনো ব্যবসা শুরু করছো নাকি? সেটা সময় হলেই দেখতে পাবে, এখন থেকে বলে তো কোনো লাভ নেই। সময় আসুক, তখন বুঝবে। তুমি কিসের কথা বললে বৌদি? আছে আছে, সেই জিনিসটা আমি এখন বলবো না। এখন বললে আবার অসুবিধা হবে। কিন্তু তুমি এমন একজনকার কাছে মুখ ফসকে কথাটা বলে ফেললে না, এখন দেখো আবার কি হয়।